দেখো এবার আমি তেল কই করব। তেল কইটাকে কেমন করে মাখাবো সেটা তোমাদের দেখাবো। আমি এবার মাছগুলো গামলার মধ্যে নিয়ে নিলাম। দেখো এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম, মাছের মধ্যে হলুদ। দেখো এবার আমি হলুদ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এই পেস্ট করা মশলাটার মধ্যে আছে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, আর আছে সর্ষে, আর আছে রসুন বাটা, জিরের গুঁড়ো দিয়ে এখন আমি মাখাচ্ছি। পরে আমি এই কই মাছগুলোর মধ্যে দিয়ে দেবো কাঁচা তেল। কাঁচা তেল দিয়ে বেস্ট করে মাখাবো। এই পরিমাণেই কাঁচা তেলটা দিতে হবে। কই মাছগুলোকে বেশ করে মাখিয়ে নিচ্ছে। দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছে। এইটা হবে তেল কই। আর আমি এই কই মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে এখন আধ ঘন্টা রেখে দেবো। দেখো আমি এবার তেল কই করব। কি কি দিতে হবে তেলের মধ্যে দেখো, তেজপাতা দিলাম, দারচিনি দিলাম, এবার আমি দিলাম গোটা জিরে। ফোড়নটা আমার এবার হয়ে গেছে। ভালো করে একটু ভেজে নিলাম ফোড়নটা। কইগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেও। দেখো বন্ধুরা, আমি এবার ধনেপাতা একটু পরিমাণ মতন একটু দিয়ে দিলাম তেল কইতে। কড়াইতে হয়নি বলে আমি দুটো জায়গায় বসিয়েছি, ফ্রাই প্যানেও বসিয়েছি। গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। দেখো আমার তেল কইটা হয়ে গেছে। দেখো কি সুন্দর চারিদিক দিয়ে তেল বেরিয়েছে। তোমাদের যদি ভালো লাগে আমাকে একটু কমেন্ট করবে, একটু শেয়ার করবে, একটু লাইক করবে। দেখো বন্ধুরা, আমার তেল কইটা হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এরকম বানিয়ে খাবে।